জননীং সৌদাং দেবীং শ্রীরামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় ঠাকুর, জয় শ্রীমা, তোমাদের জয় জয়কার হোক। নমস্কার বন্ধুরা, ওম দেবভূমি চ্যানেলের আজকে শ্রীমা সারদা দেবীর দিব্য জীবনাদর্শের এক আলোকোজ্জ্বল মুহূর্তের এই বিশেষ এপিসোড নিয়ে আপনার সামনে হাজির হলাম। তাই আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। পরমেশ্বর এবং জগৎজননীর অসীম আশীর্বাদে আজকের এই মূল উপস্থাপন। তাই এপিসোডের শুরুতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা সারদা দেবীর পাদপদ্মে 17 কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মূল পর্ব। আর মূল পর্ব শুরু করার আগে রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সন্ন্যাসী মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজির পাদপদ্মে প্রণাম নিবেদন করি, কারণ তাঁরই সম্পাদিত দিব্য পুস্তক শতরূপে সারদা হতে আজ মূল পর্বটি অনুধ্যান করছি। শতরূপে সারদা এ এক দিব্য পুস্তক। এই পুস্তক পাঠ ও নিত্য স্মরণ করলে ঠাকুর ও শ্রীমায়ের যে দিব্য কৃপা লাভ হয়। দেখুন, ঠাকুর ও শ্রীমাকে আমরা চাক্ষুষ দেখিনি, একথা সত্য, কিন্তু এই দিব্য পুস্তক শুনলে, তাকে চিন্তা করলে, তার বাণী নিজেদের মধ্যে যদি আমরা অনুধ্যান করি, আমাদের ন্যায় নিত্য সাংসারিক অশান্তিতে নিমজ্জিত মানুষগুলি, যারা এই পঙ্কিল কর্দমা আসিক্ত সমাজে পিপিলিকার ন্যায় ঘুরে বেড়াচ্ছে, আমরা সঠিক পথ ও সঠিক ঠিকানার সন্ধান পাচ্ছি না। আসুন না শ্রীমায়ের কাছে আমাদের অন্তরের অভিব্যক্তি উজাড় করি। দেখবেন মা যে আজও জীবন্ত। আপনার প্রার্থনা উনি সকানে শোনেন। দেখবেন সমস্ত আক্ষেপ তার করুণায় নির্বাপিত হবে। মা যে অন্তর্যামী, তিনি তাই তো অভয় দিয়ে আমাদের বলে গেছেন, যারা আসেনি, যারা এসেছে তাদের বলে দিও তোমাদের একটা মা আছে। দেখুন না, নিজের মায়ের মতোই তার কাছে প্রার্থনা করে আজকে শ্রীমা সারদা দেবীর শতরূপে সারদার 22 নম্বর পর্ব অনুধ্যান করছি। আজকের উপস্থাপন কোন অর্থে সারদা দেবী ভারতীয় নারী আদর্শ, এই সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। ধর্মজীবনে এবং সামাজিক জীবনে মাতৃ আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব, এবং তাঁর শিক্ষায় মাতা সারদা দেবী মাতা ঠাকুরুনী হয়ে উঠেছিলেন। ভারতীয় মাতৃত্বের আদর্শের বিরুদ্ধে একালের বুদ্ধির প্রতিবাদ আছে। ভারতীয় মাতা সর্বস্ব দিয়ে ছেলেকে ভালোবাসেন সত্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে ভালোবাসা অজ্ঞান, অন্ধ, স্নেহে দুর্বল। তার স্পর্শে সন্তানও চরিত্রে দুর্বল হয়। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের দুটি বিখ্যাত ছত্র স্মরণ করতেই হয়। 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করি মানুষ করনি। অর্থাৎ ভারতীয় মাতার প্রেমে জ্ঞানের স্পর্শ নেই। এই আদর্শ অতীতের সুদূর সৌন্দর্যের দৃশ্য, কিন্তু বর্তমানে বস্তু সংঘর্ষে অদৃশ্য, অথবা অদৃশ্য হলেই মঙ্গল। নিবেদিতা তাই প্রশ্ন করেছিলেন, সারদা দেবী কি প্রাচীন আদর্শের শেষ কথা? না,
নতুন আদর্শের প্রথম প্রকাশ। নিবেদিতা অতঃপর নানাভাবে যতখানি স্পষ্ট বক্তব্যে ততোধিক অর্থগর্ভ ইঙ্গিতে বলতে চেয়েছিলেন, সারদা দেবী একই সঙ্গে নতুন আদর্শেরও প্রথম প্রকাশ। ওই কথা বলার অসুবিধাই ছিল। যে কথা আগে বলেছি, সারদা দেবী আপাতত পর্দানসীন ব্রাহ্মণ বিধবা। আধুনিক শিক্ষা নেই। সামান্য পড়তে পারেন, কিন্তু লিখতে পারেন না। শেষাক্ত ব্যাপারে তিনি তাঁর নিরক্ষর স্বামীকে অতিক্রম করেছেন। কারণ নিরক্ষর রামকৃষ্ণের বাল্যকালের হস্তাক্ষর একেবারে মুক্ত। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর আরও পার্থক্য। রামকৃষ্ণের বহির্জীবন ছিল এবং পুঁথি পড়া বিদ্যা না থাকলেও শ্রুতিযোগে শাস্ত্রের সারভাগ তার আয়ত্ত হয়ে গিয়েছিল। তার অসাধারণ প্রতিভা অবিরাম অলঙ্কৃত বাক্য স্রোতে যেভাবে প্রভাবিত হতো, পৃথিবীর সেরা জ্ঞানী গুণীকে তা স্তম্ভিত করেছে। এই বাণী ঐশ্বর্য সারদা দেবীর ছিল না। নিবেদিতা এ বিষয়ে সচেতন ছিলেন। গোড়ার দিকে একটি চিঠিতে শ্রীমায়ের মহিমা পরিচয় দিতে গিয়ে পাশ্চাত্য দেশীয় বান্ধবীকে তাকে বলতেই হয়েছিল, অভিজ্ঞতা ও বাস্তববোধের বাহিরে চিন্তা রাজ্যে এই মহিলাদের পরিধি ব্যাপ্ত নয়। অনুভূতির রাজ্যেই এদের যত শক্তি। এরা এমন কোনো শিক্ষা পায়নি যার দ্বারা নিজেদের চিন্তাকে অপরিচিতদের কাছে আবেদনযোগ্য করার মতো করে গঠন করতে পারেন। নিবেদিতার এই কথাগুলি সত্য, আবার সত্যও নয়। সত্য এই জন্যেই যে আধুনিক শিক্ষার পরিশীলিত ভাষা ও ভঙ্গি শ্রীমায়ের আয়ত্ত ছিল না। বহু বচনের বিন্যাস এক বচনকে গরিয়ান করতে তিনি সমর্থ ছিলেন না। আবার একথাও সত্য নয় এজন্য যে অনুভূতি রাজ্যের বাইরে আত্মবিস্তারের অসীম ক্ষমতাও সারদা দেবীর ছিল। সারদা দেবীর মধ্যে বস্তু জ্ঞান অপেক্ষায় বস্তুর সত্য জ্ঞান ছিল অধিক, এবং ওই সত্য জ্ঞান জ্ঞান ও অনুভূতির সমন্বয়ে গঠিত। সে ব্যাপারটি নিবেদিতার চোখে প্রথমেই ধরা পড়েছিল, এবং পূর্বাক্ত পত্রের প্রায় 10 মাস আগে লেখা এক পত্রে নিবেদিতা মিসেস হ্যামন্ডকে বলেছিলেন, একে একটু ভালোভাবে জানলে দেখা যাবে সহজ বুদ্ধি ও বাস্তব বোধ এর চূড়ান্ত। প্রতি ক্ষেত্রে তার পরিচয় মেলে। শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করার আগে এর পরামর্শ নিতেন। রামকৃষ্ণ শিষ্যরা এর উপদেশ সর্বদা মেনে চলেন। প্রতি ব্যাপারে একে স্মরণ রাখা হয়। এর ইচ্ছাকে আদেশতুল্য জ্ঞান করা হয়। এই চিঠিতেই আছে। একজন সন্ন্যাসী নিবেদিতার ইচ্ছানুসারে যখন সারদা দেবীকে ম্যাগনিফিকেন্ট পড়ে শোনাচ্ছিলেন, তখন তিনি তা গভীরভাবে উপভোগ করেছিলেন। অপরিচিত ধর্ম সংস্কৃতির বিষয়বস্তুর সঙ্গে প্রথম পরিচয়েও তার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে তার এতটুকু দেরি হয়নি। এই জিনিসটি নিবেদিতাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আচার্যদেব গ্রন্থে প্রসঙ্গটি বিস্তারিত আকারে বলেছেন। শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। তবু মনে করার কারণ নেই তিনি অশিক্ষিত নারী। সাংসারিক অথবা ধর্মীয় বিষয় পরিচালনায় দীর্ঘ কঠিন অভিজ্ঞতায় তার নেই শুধু অধিক, কিন্তু ভারতের নানা স্থানে ভ্রমণ ও
ও প্রধান প্রধান তীর্থস্থানগুলিতে দর্শনের অভিজ্ঞতাও তাঁর আছে। সর্বোপরি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে মানবের পক্ষে সর্বোচ্চ সম্ভার আত্মবিকাশের সৌভাগ্য তিনি পেয়েছেন। বিরাটের সঙ্গী ও সাক্ষী হবার মহিমাকে তিনি প্রতি মুহূর্তে অসচেতনে বহন করেছেন। তাঁর গরিমাকে পুনরুচ্চারিত হয়ে উঠলে দেখা যায় যখন তিনি যে কোনো নতুন ভাব অনুভূতির মর্মভেদ করেন অবিলম্বে, অব্যক্তভাবে। মাতা ঠাকুরানীর এই ক্ষমতার পরিচয় প্রথম ভালোভাবে উপলব্ধি করি কিছুদিন আগে, এক ইস্টার দিবসে, যখন তিনি আমাদের আবাসে এসে দর্শন দেন। এর আগে তার সঙ্গ করার সময়ে তার ভাবধারা অনুধাবনে আমি এত বেশি মুগ্ধ থাকতাম যে বিপরীত ভূমিকায় তাকে লক্ষ্য করার কথা মনেই হয়নি। শ্রীমাও তার সঙ্গীরা সমস্ত বাড়িটি ঘুরিয়ে দেখার পর ঠাকুর ঘরে বসে খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য শুনবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন আমাদের ছোট ফরাসি অর্গ্যান যোগে ইস্টারের গীত বাক্য করা হলো। খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র সীমার কাছে অজ্ঞাত ও বিদেশীয় হলেও যেরকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম এই গুণেরই বিরাট লক্ষ্য করেছিলাম এক সন্ধ্যাকালে, যখন নিজ ক্ষুদ্র মণ্ডলীর মধ্যে আসীন মাতা ঠাকুরানী আমাকে ও আমার গুরু ভগ্নীকে ইউরোপীয় বিবাহ পদ্ধতি বর্ণনা করতে বললেন। প্রচুর হাসি খুশির মধ্যে আমরা বর, কনে, খ্রিস্টান পুরোহিত প্রভৃতির বর্ণনা সহ ব্যাপারটি কি করলাম, কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটি শুনে তার মনে যে ভাবাদয় হলো, তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সুখে দুঃখে, সম্পদে বিপদে, শক্তিতে অশক্তিতে, যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে। কথাগুলি শোনা মাত্রই সকলেই আহ করে উঠলেন আনন্দে। কিন্তু সীমার পরিতৃপ্তি সর্বাধিক। বারবার কথাগুলি তিনি শুনতে চাইলেন, বারবার বললেন, কি অপূর্ব ধর্মকথা, কি অপূর্ব ধর্মকথা। নিবেদিতা দেখেছিলেন এই পর্দানসীন মহিলা তার অবরোধের মধ্যে বিশ্বভুবনকে ঢুকিয়ে নিয়েছেন। 1904 খ্রিস্টাব্দের 22 মার্চ চিঠিতে তিনি লিখলেন, মুসলমান ছাত্ররা আমাকে এশিয়ার ইসলাম বিষয়ে তাদের কাছে এক থিয়েটার হলে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়েছিলেন। একথা যখন গত রবিবার মাতা দেবীকে জানিয়েছিলাম, তখন তার সে কি আনন্দ। নিবেদিতা তার ভারতবাসের সূচনা পর্ব থেকেই সীমায়ের মুক্ত দৃষ্টি ও সহজ প্রজ্ঞার রূপ লক্ষ্য করার সুযোগ পেয়েছিলেন। তিনি জেদ ধরেছিলেন, ভারতীয়দের মধ্যে যখন কাজ করতে এসেছেন, তখন তিনি ভারতীয়দের মধ্যেই বাস করবেন। আধুনিক অনুকরণকারী ভারতবর্ষে নয়, পুরাতন ভারতবর্ষে। স্বামীজি তাকে সারদা দেবীর কাছে পৌঁছে দিলে যা ঘটল তা স্বামীজির পক্ষেও বিস্ময়কর ছিল। তিনি শ্রীমায়ের মহিমার কথা যথেষ্টই জানতেন। পাশ্চাত্য নারীরা তার কাছ থেকে সস্নেহ অভ্যর্থনা লাভ করবেন, এও তার ধারণার অন্তর্গত। কিন্তু কদাপি ভাবতে পারেননি মাতা ঠাকুরানী এই মিলেচ্ছ মেয়েগুলির সঙ্গে এক পাত্রে আহার করবেন। সেকালের গোড়া সমাজে ব্যাপারটি যে অকল্পনীয়, তা স্বামীজির উৎফুল্ল বিস্ময় থেকেই বোঝা যায়।
1898 মার্চ মাসে তিনি রামকৃষ্ণানন্দ স্বামীজিকে লিখলেন, সীমা এখন এখানে। ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা সেদিন তাকে দেখতে গিয়েছিলেন। তারপর কি কাণ্ড ভাবতে পারো, মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। দারুণ ব্যাপার নয় কি? স্বামীজির পক্ষে ব্যাপারটি বিস্ময়কর বা কম বিস্ময়কর ছিল না। পাশ্চাত্য মহিলাদের কাছে পর্যন্ত একসঙ্গে খাওয়ার কাণ্ড নিয়ে তার সম্ভবত বেশি বিচলিত হননি। একবারে হননি তাও নয়। 1898 22 মে নিবেদিতা চিঠিতে লিখেছিলেন, সীমা আচার বিচারে বরাবরই রক্ষণশীল। সেসব কিছু সরিয়ে দিলেন যখন প্রথম দুটি বিদেশি মেয়ে মিসেস বুল ও মিস ম্যাকলাউড তার কাছে গেলেন। এদের সঙ্গে খেলেন পর্যন্ত। আমরা যেতেই ফল খেতে দেওয়া হলো, তাকেও দেয়া হয়েছে। সকলকে অবাক করে দিয়ে সেই ফল তিনি একসঙ্গে গ্রহণ করলেন। এর দ্বারা আমরা জাতে উঠেছি এবং আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হয়েছে। তারা অভিভূত হয়েছিলেন ওই নারীর মর্যাদা ও স্বচ্ছ বুদ্ধির গরিমায়। বহু বৎসর ধরে পাশ্চাত্য মিশনারি ও সাম্রাজ্যবাদী প্রচার যন্ত্রবাদ্য মারফত ভারতীয় নারীর কুসংস্কার, অশিক্ষা ও অন্ধকার বিষয়ে বহু কিছু শুনতে এসেছেন। এই নারীর সামনে দাঁড়িয়ে তাদের মনে হলো কি মিথ্যা সেই কথা। শ্রীরামকৃষ্ণের উপমার ছায়ায় বলা যায়, তাদের বহুদিনের ভ্রান্ত ধারণা অন্ধকার দূর হয়ে গেল। এই একটি নারীর আলোক শিক্ষা থেকে কেবল সারদা দেবীর উদারতা, স্নেহ এবং সকল বুদ্ধির নয়, দৃঢ় বিচারশীল প্রজ্ঞায় তারা চমকিত হলেন। ম্যাক্স মুলারকে লেখা সারাগুলের 1898 11 জুলাই তারিখে যে পত্র উল্লেখ আগে করেছি, সেই চিঠির বক্তব্য কেবল মিসেস বুলেরই ছিল না, মিস ম্যাকলাউড ও নিবেদিতারও ছিল। ভারতীয় নারীর বিরুদ্ধে সংস্কারপন্থীদের নির্বিচার আক্রমণের বিরুদ্ধে ম্যাক্স মুলারের মিসেস বুলের পত্রটি তুলে ধরেছিলেন। তাতে খুশি হয়ে নিবেদিতা 1899 9 জানুয়ারি চিঠিতে লেখেন, মাতা দেবী পূর্ববৎ। ম্যাক্স মুলার সেন্ট সারার চিঠি সুন্দরভাবে ব্যবহার করেছেন, তাই না? মিসেস বুল লিখেছিলেন, আমরাই প্রথম বিদেশি যারা শ্রীরামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছিল। তাই আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করলেন। ঈশ্বর ইচ্ছায় তার সঙ্গে আমাদের সাক্ষাৎ। আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখলেন না। গুরুর কাছে আনুগত্য বলতে কি বোঝায়, এক কথায় যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার ক্ষেত্রে আবার নিজ স্বামী গুরু, তিনি জানালেন, কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলে সে কাজ যদি কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয়, তবু গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। স্বামীর সঙ্গে বাল্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ তিনি। স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসী জীবনযাপনে অনুমতি দিলেন, তখন স্বামীর গভীর বন্ধুত্বতা পেলেন এবং তার শিষ্যরূপে গৃহীত হলেন। স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন। অপরপক্ষে প্রতি সান্নিধ্যে অতিবাহিত বৎসরগুলিতে ইনি স্বামীর পরামর্শদাতা ছিলেন। ইনি নিরন্তর প্রার্থনা করেছেন, আমার বাসনাকে শুদ্ধ করে তোলো, যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি। দরিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন
গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দকে, কিন্তু তাতেও হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। গুরুবাদী এই সমাজে নিজে গুরুর আসনে বসে থেকেও এই নারী যখন বলেছেন ঐহিক বিষয়ে গুরুর সব কথা মানবার প্রয়োজন নেই, সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে ক্ষেত্রবিশেষে গুরুর অনুমোদিত কর্ম করলেও তা গুরুর শ্রেষ্ঠ সেবা, তখন তার প্রচণ্ড চিত্ত শক্তি যে কোনো সময়ের পক্ষেই অত্যাশ্চর্য ব্যাপার। এদেশীয় ছুতমার্গী রক্ষণশীলতার পুরো রূপ নিবেদিতার গোড়ায় বুঝতে পারেননি বলেই তাকে স্বগৃহে আশ্রয় দিয়ে সীমা কতখানি মনোশক্তির পরিচয় দিয়েছিলেন তা ধারণা করা তার পক্ষে সম্ভব হয়নি। অল্প দিনের পরে তা কিছুটা বুঝে তিনি জোর করে কাছাকাছি অন্য একটি বাড়িতে উঠে যান। একথা তিনি আচার্যদেব গ্রন্থে বলেছিলেন, কিন্তু শ্রীমায়ের সংসারে তার অবাধ যাতায়াত ছিল। বহু সময় সেখানে কাটাতেন এবং মায়ের সেবা শুশ্রূষা করতেন অবাধে। তার পাঠানো ভোগকে গ্রহণ করার ব্যাপারে ঘরোয়া চাঞ্চল্য ঘটলে সীমা কেমন কঠোরভাবে তাকে নিরস্ত্র করেন তাও আগে আমরা দেখেছি। আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে ঠাকুর ও শ্রীমা সারদা দেবীর দিব্য জীবন আদর্শের অনবদ্য সাক্ষী শতরূপে সারদার ভারতীয় নারী আদর্শের চরমতম পথদ্রষ্টা সারদা কেন নামক এই অনুধ্যানটিকে এখানেই বিরাম দিচ্ছি। ঠাকুর ও শ্রীমার কৃপা আপনার উপর বর্ষিত হোক। আপনি শ্রীমার দিব্য অনুভূতি লাভ করুন। ভাষ্যকার নিবেদিতার স্বীয় অনুভূতি ও দৃষ্টিতে উপলব্ধ শ্রীমা সারদা দেবীর আগামী এপিসোড দেখতে আপনার পছন্দের এই ওম দেবভূমি চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে অবশ্যই জানানোর অনুরোধ আমি আপনাকে করছি। সর্বোপরি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী অর্থাৎ নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।